হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা সিমের বীজের রেসিপি নিয়ে এসেছি। এই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে কাঁচা সিমের বীজ পাওয়া যায়। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটা টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই নিরামিষ কাঁচা সিমের বীজের তরকারিটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে একটা পাত্রের মধ্যে সিদ্ধ করার জন্য কাঁচা সিমের বীজ দিয়ে দিলাম। তো কাঁচা সিমের বীজ আগের দিন ভিজিয়ে তারপর উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে লবণ দিয়ে এইগুলিকে 90% সিদ্ধ করে নিতে হবে। তবে কাঁচা সিমের বীজগুলি প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে না, যে কোনো একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নেবেন। প্রেসার কুকারের মধ্যে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে একদম ডাল হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি এইগুলিকে 90% সিদ্ধ করে নেব। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দেখুন বীজগুলি সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হবে, তবে একদম গলে যাবে না। এইভাবে এইগুলিকে 90% সিদ্ধ করে নিতে হবে। বাকিটা রান্নার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। এরপর রান্না করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। আস্ত জিরার পরিবর্তে 5 ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বড় দেখে একটা আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এইভাবে একটা সাইডে রেখে দেব। তারপরেই তেলের মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি হাফ ইঞ্চি আদা, 3-4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। এখন মশলাগুলিকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলুগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর তারপর মশলা কষিয়েও কিন্তু রান্না করতে পারেন। মশলার সঙ্গে আলুগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া সিমের বীজ। তো জলটা আমি ফেলে দিইনি, জলটা আমি ঝোলের মধ্যে ব্যবহার করব। এর থেকে 1 মুঠো সিমের বীজ এইভাবে একটু ভেঙে দিতে হবে। এইভাবে যদি 1 মুঠো সিমের বীজ ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হবে, ভালো লাগবে। এরপর এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো কম আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপের মতো জল আর সিদ্ধ করে নেওয়া সিমের বীজের জল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে। আলু ভাজার সময় আর সিমের বীজ সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দেওয়া আছে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঝোলটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। আলুগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে কাঁচা সিমের বীজ রান্না করে নিরামিষ দিনে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।